আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রেড ভীম হচ্ছে একটি ফাউন্ডেশন বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ভীমটা মাটির সমানে তৈরি করা একটি রেইনফোর্সমেন্ট কনক্রিট ভীম, যা কলাম তারপর বেসের সাথে যুক্ত থাকে। এই ভীমের কাজ হচ্ছে বিল্ডিংয়ের উপরের অংশ থেকে আসা লোড সমানভাবে ফাউন্ডেশনে ছড়িয়ে দেয়া। যেমন দেয়ালের লোড তারপর ছাদের লোড সমানভাবে ফাউন্ডেশনে ছড়িয়ে দেয়। তারপর আবার সকল কলামগুলো একসাথে শক্তভাবে ধরে রাখে, কাঠামো মজবুত রাখে। তারপর মাটি বসে যাওয়া রোধ করে যদি মাটির কিছু অংশ নরমও থাকে। মানে গ্রেড বিম হচ্ছে বিল্ডিংয়ের নিচের দিকে শক্ত বেল্ট, যা পুরো কাঠামোকে একসাথে ধরে রাখে এবং ওজন ঠিকভাবে মাটিতে পৌঁছে দেয়। মানে গ্রেড বিম হচ্ছে আমার ভাষায় মহান বিম, যার অনেক কাজ। এজন্য এই গ্রেড ভীম করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তা এই ভীম ঢালাই করার সময় আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, তা প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ভীম ঢালাইয়ের সময় সিমেন্ট বালি তারপর খোয়ার যে রেশিও, সেই রেশিও ঠিকঠাক আছে কিনা সেটা। তা এখানে দেখছেন যে মিক্সার মেশিনে মশলা মেশানো হচ্ছে। তা এই মশলা মেশানোর সময় সিমেন্ট বালি তারপর খোয়ার অনুপাত ঠিকঠাক আছে কিনা সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেজন্য মিক্সচার মেশিনের পাশে অবশ্যই একজন লোক থাকতে হবে, যেন ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা যায়। যদিও এখানে কোনো লোক দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা অবশ্যই এখানে একজন লোক রাখবেন। তারপর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ভীমের টপ লেভেল ঠিক আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। মানে ভীমের টপ লেভেলটা সব জায়গায় একই থাকতে হবে, সেটা ঠিক আছে কিনা সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই ভীম ঢালাই করার সময় ভীমের এই সোজা একটা সুতা টানিয়ে রাখতে হবে, যাতে করে বোঝা যায় যে ভীমটা সোজা আছে কিনা। তা এখানে দেখছেন যে সুতা টানানো হয় নাই, এই যে এই সোজা কোনো সুতা নাই। তা এভাবে সুতা ছাড়া ঢালাই করা যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হয় কি, সুতা ছাড়া যদি এভাবে ঢালাই করা হয় তাহলে ভীমটা যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে বোঝা যায় না। তা এজন্য উচিত হচ্ছে যে সোজা ভীমটা ঢালাই করা হবে সেই সোজাসুজি একটা সুতা টানিয়ে রাখতে হবে, বা সুতা দিয়ে চেক করতে হবে যে ভীমটা সোজা ঢালাই করা হচ্ছে কি না। তারপর আবার সাইডে তেমন কোনো ঠেকনা দেওয়া হয় নাই, তো অবশ্যই কিছু ঠেকনা দিতে হবে। উপরে অবশ্যই মুখ টানাগুলো মারা ঠিক আছে, বেশ ঘন ঘন দেওয়া আছে। তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ভীমে অবশ্যই ভাইব্রেশন করতে হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ভীম কলামের জয়েন্টের মাঝখানে ভালোভাবে ভাইব্রেশন করতে হবে। এই ভাইব্রেশন করার সময় অনেক সময় হয় কি, সাইডের পার্টটা ছুটে যায়। তা যদি ছুটে যায় তাহলে সেটা সাথে সাথে ঠিক করতে হবে, সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এজন্য অবশ্যই ভীমের শাটারিং করার সময় দুই সাইডে ভালোভাবে ঠেকনা দিয়ে নিতে হবে, যাতে করে ভাইব্রেশন করার সময় শাটারিং ছুটে না যায়, সেটা আপনাকে আগে থেকে খেয়াল রাখতে হবে। আর এই ভীম ঢালাই করার পূর্বে ভীমের ভেতর ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন এই গ্রেড ভীম একবারে ঢালাই করার। আর এই ভীম ঢালাইয়ের শেষে এভাবে কাঠ দিয়ে ভীমের উপরে পিটিয়ে পিটিয়ে লেবেল করে দিতে হবে। এর কারণ হলো যে যখন ঢালাইটা করা হয় তখন ঢালাইটা তো নরম থাকে, তা পরবর্তীতে যখন ঢালাইটা টান দেয় তখন ভীমের উপরটা ফেটে ফেটে যায়। এজন্য পরে এই বাড়িটা দিলে আর ফাটা থাকে না। ভীম ঢালাই করার সময় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই ভীম ঢালাই শেষে আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে ভীম ঢালাই শেষে এই কলামের রডগুলো যে সিমেন্ট বালিগুলো লেগে থাকে এগুলো আপনারা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবেন। তা না হলে হবে কি, পরবর্তীতে এগুলো পরিষ্কার করতে বেশ ঝামেলা হয়। কলামের রডে সিমেন্ট বালি লেগে থাকা অবস্থায় কলাম ঢালাই করা উচিত নয়, এজন্য আগে থেকে পরিষ্কার করা ভালো। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে এই গ্রেড ভীম করার জন্য যখন গ্রেড ভীমের নিচে গাঁথনি করা হবে তখন আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই গাঁথনি করার সময় এই যে উপরের লাইনটা, মানে এই শেষের লাইনটা, এই লাইনটা যে লাইনটার উপরে ভীমের শাটারিং করা হবে, এই উপরের লাইনটা এভাবে লম্বা করে গাঁথাবেন। এতে করে হবে কি, যে লম্বা করে গাঁথনি করলে দুই সাইডেই সুতা দিয়ে গাঁথনি করা যায়। এতে করে হবে কি, গাঁথনিটা সোজা থাকবে, তারপর আবার জয়েন্টগুলো কম হবে, ফাঁকা কম থাকবে। তা এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই উপরের লাইনটা এভাবে লম্বা করে গাঁথানোর।
তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।